ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার পূর্বেও এমন বহু নবী রাসূল ছিল যাদেরকে তাদের জাতির লোকেরা মিথ্যাবাদী বলেছিল, তাদের উপরে সীমাহীন জুলুম নির্যাতন চালিয়েছিল। আমার সাহায্য আসা আগ পর্যন্ত সেই যুগের নবী রাসূলরা ধৈর্য ধরেছিলেন। সুতরাং তোমার বেলাও তাই হবে। সুতরাং আমার সাহায্য আসা পর্যন্ত তুমি ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম নির্যাতন আসার পর দেখা গেল সাহাবীদের উপরও জুলুম নির্যাতন আসার শুরু করলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর উমাইয়া বললেন, হে বেলাল, তুমি ঈমান ত্যাগ করো, আর না হলে তোমার জানের মায়া ত্যাগ করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার জীবনের মায়া ত্যাগ করব, কিন্তু আমি ঈমান ছাড়তে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর যখন জুলুম নির্যাতন করা শেষ হলো, এরপর দেখা গেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর জুলুম নির্যাতন শুরু করলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহিল বললেন, হে সুমাইয়া, তুমি হয়তো ঈমান ত্যাগ করো, না হলে জীবনের মায়া ত্যাগ করো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জীবন দিয়ে দিব, এরপর আমি ঈমান ত্যাগ করতে পারবো না। আবু জাহেল তখন তার হাতে যে একটা বর্ম ছিল, ওই বর্ম দিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে আঘাত করলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে শহীদ হয়ে গেলেন। তাহলে ইসলামের জন্য সর্বপ্রথম যে মহিলা শহীদ হলেন তিনি হচ্ছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।